হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। এখন অনেক রাত হয়েছে, রাত 2:30 বাজে। তো মনটা একদম ভালো লাগছে না, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করি। খুব কষ্ট হচ্ছে আসলে, কি বলো তো, সারাটা দিন এত ব্যস্ততায় কাটে না, আর তোমাদের এর আগের ভিডিওতে আমি দিয়েছি যে আমাদের রান্নার পিসি 15 দিন হয়ে গেল আসছে না। তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। সারাদিন আমার বাচ্চাটাকে সামলাতে হয় একা একা। কাউ 5 মিনিটের জন্য কেউ নিজের থেকে বলবে না আমার বাচ্চাটাকে যে ওকে আমরা সামলাই বা আমরা ধরছি, তুমি কাজ করো, সেরকম বলার মতো কেউ নেই। কেউ নেই বলতে সবাই আছে, কিন্তু কেউ বলবে না। তো আমার যা সকালে রান্না করে আর রাতের রান্নাটা আমাকেই করতে হয়। তো রাতে আজকে পাস্তা রান্না করেছি সবার জন্য। আমি নিজের জন্য করলেও পারতাম শুধু পাস্তাটা রান্না করতে। বাচ্চাটাকে ভাবলাম একটু পাস্তা করে দিব, তখন আবার ভাবলাম আমি আমার বাচ্চাটার জন্য করব, জায়েরও মেয়েটা আছে। তারপর সবাই তো খেতে ভালোবাসে, তাহলে সবার জন্যই করি। তো 1.5 কিলোর মতো চিকেন ছিল, 500 চিকেন ছিল ফ্রিজে। চিকেন, ডিম দিয়ে হোয়াইট সস পাস্তা করেছি। তো পাস্তাটা করেছি অনেকটা পাস্তাই করেছি, সবাই পেট ভরেই খেয়েছে, যাই যতটুকু খেতে পেরেছে এরকমভাবেই করেছে। তো সবাই পাস্তাটা খেয়েছে। তো রান্নাঘরে স্ল্যাবের উপরে ছেলেটাকে বসিয়ে রান্না করছিলাম, আর কড়াই থেকে দেখো আমার হাতে এই যে তেলের ছিটা তেলের ছিটা তেলের ছিটা এসে আমার হাতটা পুড়ে গেল। তারপর অনেক জায়গায় তেলের ছিটা এসেছে। তো ভাবছি বাচ্চাটাও বসে আছে রান্নাঘরে, যদি তেলের ছিটা আসে বাচ্চাটার গায়ে, বাচ্চাটার গাটা পুড়ে যাবে। তো বাচ্চাটার জন্য খুব কষ্ট হচ্ছিল। তখন আমাকে বলছিল আমার ছেলে, মাম্মা কতক্ষণ ধরে তুমি রান্নাঘরে রান্না করছো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, আমার একা একা ভালো লাগছে না, তুমি চলে আসো। তো আমি বললাম, পাপা আমি তো রান্না করছি সবার জন্য, তাহলে কি করে ঘরে যাব বলো, রাত 10টা বেজে গেছে, এখন তো আমাকে রান্নাটা শেষ করতে হবে। তখন বলে, তাহলে আমি তোমার কাছে থাকি, আমি এখন কি করব, কুলে নিয়ে তো আর রান্না করা যায় না। ওই স্ল্যাবের মধ্যে বসিয়ে ওকে আমি রান্না করছিলাম। তারপরে দেখলাম এত দুষ্টু করছে, কারেন্টের সুইচে হাত দিচ্ছে, কারেন্টের বোর্ডের ফুটোর মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, ছুরি ধরছে, কাঁচি ধরছে। তখন আমি আমার জায়ের ঘরে যেয়ে বললাম, ওকে একটু রাখো, রান্নাটা শেষ হলে 10-15 মিনিটের মধ্যে আমি ওকে নিয়ে যাচ্ছি। তো আমার শাশুড়ি ডাইনিং রুমে চেয়ারের মধ্যে বসে রয়েছে, একবারের জন্য বাচ্চাটাকে ধরছে না যে বৌমা রান্না করছে আমি একটু বাচ্চাটাকে ধরি না। তার কোনো টেনশন নেই, তার এইসবের মধ্যে কোনো মাথা ব্যথাই নেই। তো যাই হোক, কষ্টটা বলছি তোমাদেরকে। তো রান্না টান্না শেষ হলো, তারপরে এসে বসে থেকে আবার 1 ঘন্টা বসে বসে ছেলেকে একটু পাস্তা খাওয়ালাম। তো বন্ধুরা, জানো তো, সারাটা দিন যত কষ্ট করি, যত কিছুই হোক, দিনটা কেটে যখন রাতটা আসে না, তখন খুব কষ্ট হয়, নিজেকে খুব একা লাগে। আর আমার হাজব্যান্ড, তোমরা জানো, আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম মনে হয়, জানি না, খেয়াল নেই, যে ও নাইট শিফটে জব করে, ও আমেরিকা কোম্পানিতে জব করে। তো ওখানে রাতের বেলায় দিন আমেরিকাতে, তো সেখানেও জব করে, ও রাতে ঘরে থাকে না। তো শত ব্যস্ততার মাঝে না দিনগুলো চলে যায়, কিন্তু যখন রাতটা আসে না, তখন নিজেকে বড় একা মনে হয়। নিজের কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না।
রাত্রের বেলা শুয়ে থাকি কিন্তু ঘুম আসে না, নানা টেনশন, নানা কিছু কাজ করে নিজের কষ্টটা কারো কাছে প্রকাশ করতে পারি না। এখন অনেক রাত, সারাদিন এত ক্লান্তির পর মনে হয় শুলেই ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুম আসে না, খুব কষ্ট হয়। নিজের সাথে নিজে যুদ্ধ করে আর বাঁচতে পারছি না। খুব ভালো থেকো বন্ধুরা, সবাই আমার জন্য আশীর্বাদ করো, ভগবান যেন আমাকে আরো শক্তি দেয় কষ্ট সহ্য করার। খুব ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই আমার পাশে থেকো, আমার ভিডিওটা দেখো। সবাইকে অনেক ভালোবাসি, গুড নাইট।